আজকে আমাদের দারিংবাড়িতে কাটানোর লাস্ট ডে আর আমাদের ট্রিপের 4th ডে। আমার আগের ভিডিওতে দেখেছো সকাল সকাল উঠে আমরা পুলে গেছিলাম এবং সেখান থেকে ফিরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং আমাদের তাড়াতাড়ি আজকে বেরাতে হবে এখান থেকে, তাই হোটেল থেকে চেক আউট করার আগে শেষ কিছু স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা দারিংবাড়ি থেকে যাব গোপালপুরে। তো যখন বেরিয়েছি শুধু পাহাড় আর জঙ্গল যাব কেন, সমুদ্রকেও তো একটু ছুতে হবে, তাই আমাদের এই প্ল্যান। এদিকে দেখো বর্ণর কি মজা। তুমি কি দেখতে দেখতে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি দেখতে দেখতে যাচ্ছ? সবাইকে বলে দাও তো, তুমি কি দেখতে দেখতে যাচ্ছ? কি দেখতে দেখতে যাচ্ছ? সবাইকে বলে দাও, বলে দাও তো সবাইকে, সবাইকে বলে দাও কি দেখতে দেখতে যাচ্ছ। বলে আমি চারদিকে গাছ আকাশ সব দেখতে দেখতে যাচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা দেখো, দেখতে দেখতে যাও। এই পাচ্ছ কেমন বর্ণশোনা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের সেই পাহাড় থেকে নিচে নামার পালা। দারিংবাড়ি থেকে গোপালপুরের ডিস্টেন্স 140 কিলোমিটারের মতো। দারিংবাড়ি যাবার পথে তোমাদেরকে বলেছিলাম হেয়ারপিন টার্নিংগুলো ফেরার পথে যদি পারি তো ভিডিও করে দেখাবো। দেখো এখানে কিছুটা হলেও হেয়ারপিন টার্নগুলো বোঝা যাচ্ছে, কিছুটা হেয়ারপিন টার্নিং আছে, কিছুটা আবার স্ট্রেট রয়েছে, এইভাবে পুরো রাস্তাটা গেছে। দারিংবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় একটু তো মন খারাপ লাগছিল, কিন্তু তাতে কি, স্টোরি যে আবি বাকি হে। আমাদের এখনও তো ট্রিপ শেষ হয়নি, এখনও অনেক জায়গা যাওয়ার আছে। তাও এই জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া, সেই ঝিঝি পোকার ডাক, কানে তালা লেগে যাওয়া, আবার পাহাড়ে সে অপূর্ব দৃশ্য যেন মন এখনও কেড়ে নিচ্ছে। প্রত্যেকটা জায়গারই একটা আলাদা সৌন্দর্য থাকে, দারিংবাড়ির সৌন্দর্য এটাই। দারিংবাড়িতে কত জায়গায় ঘুরেছি সেভাবে ঠিক বলা যাবে না, কিন্তু এই সিনিক বিউটি যা আমাদের মনের কোণে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এই জন্যই রোড ট্রিপ জার্নি করতে আমরা এত ভালোবাসি। তবে এখানকার ওয়েদারও আমরা খুব ভালো পেয়েছিলাম, তাই আমাদের কোনো অসুবিধাও হয়নি। গোপালপুর ঢুকতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল। গোপালপুর ঢোকার মুখে কি সুন্দর একটা জায়গা দেখো। গোপালপুর সি বিচের পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আর গোপালপুর সি বিচের এরিয়ায় কার নিয়ে ঢুকতে দেয় না। আমাদের যেহেতু হোটেল আগে থেকে বুক করা ছিল তাই পারমিশন নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল। হলো আমাদের হোটেল সানাইরা রিসর্ট অ্যান্ড স্পা। হোটেলের ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আমাদের গাড়ি পার্কিং এরিয়ায় ঢুকতেই আমি সঙ্গে সঙ্গে নেমে ছুটে চলে গেছিলাম একদম সমুদ্রের ধারে। আগেই বলেছিলাম হোটেলটা যেহেতু সি বিচ লাগো, আমি আর লোভ সামলাতে পারিনি, ছুটতে চলে গেছিলাম একদম সি বিচের কাছে, হোটেলের একদম শেষ প্রান্তে, যেখান থেকে সি বিচটা কি সুন্দর দেখাচ্ছে দেখো। সমুদ্রের কাছে এসে পাগলামো না করে আর কি পারা যায়। আমি তো বাবা পাহাড় সমুদ্র দুই প্রেমী। তোমরা কি প্রেমী, পাহাড় নাকি সমুদ্র? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বাই বাই।